সাব্বির রহমান রুম্মান কেন দলে নেই? কেন এ দলে নেই? ভাই, যাকে নিয়ে আলোচনা হয়েছে যে জাতীয় দলে ফিরবেন, জাতীয় দলে নিয়ে আসা দরকার, ঢাকা প্রিমিয়ার লিগে 2টা 50 করেছেন, একটা 54 বলে আর একটা 29 বলে, তারপর কথা উঠেছিল যে সাব্বিরকে জাতীয় দলে আনা যেতে পারে, কিন্তু সেই সাব্বির কেন এ দলে নেই? মানে এ দলে, ভাই, ন্যাশনাল টিমে আনতে হলে তো এ দলে রাখতে হবে। এই যে মোসাদ্দেক সৈকত, যাকে আনা হয়েছে, এ দলে খেলেছেন, প্রক্রিয়ায় ছিলেন, ডোমেস্টিকে কী করছেন সেটা পরের বিষয়। যখন আপনি ফিট আছেন, ডোমেস্টিক খেলছেন, আপনি সৌম্য হোক, সোহান হোক, সাব্বির হোক, সৈকত হোক, যারা ভালো করেছেন, যারা আগে ম্যাচ জিতিয়েছেন, যে সাব্বির একটা এশিয়া কাপে মানে সেরা হয়েছেন, সেই সাব্বিরকে তো আপনি এই যে কম রান করছে কি বেশি রান করছে সেটা দিয়ে দলে নেবেন না, বা এই দলে নেবেন না। নেবেন কী হবে? হ্যাঁ, তার ফিটনেস ঠিক আছে কি না, ম্যাচ রেগুলার খেলছেন কি না, কম বেশি রান করছে কি না, তারপর কারণ রেপুটেশন তো আছে, ভালো করেছেন, ম্যাচ জিতিয়েছেন, আছে। জাতীয় দল বাদ দিলাম, হ্যাঁ, জাতীয় দলে নেওয়া হয়নি এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ জাতীয় দলে আসতে হলে একটা প্রক্রিয়া বা সেই ফিটনেস, সেই পারফরমেন্স, সেই আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। কিন্তু ভাই, এ দলে কেন নেই? এ দলে কেন নেই? দেখুন, আমি এটা নিয়ে কথা বলেছি সাবেকদের সাথে, বোর্ডে যারা আছেন তাদের সাথে, এবং অনেক ক্লোজ একজনের সাথে কথা বলেছি যিনি সবসময় প্লেয়ারদের সাথে কথা বলেন, জানেন। যেটা মনে হয়েছে, দেখুন, এমনটা নয় যে নিশ্চিত, কিছু ইস্যু থাকে, তো তার মধ্যে বড় একটা ইস্যু হচ্ছে যে ডিপিএলে বড় রান না করা তো আছেই, যে বড় রান করতে পারছে না। এটা মাথায় রাখতে হবে যে কোন জায়গাতে সাব্বির ব্যাট করছেন। হ্যাঁ, একটা বা দুইটা ম্যাচে 3 বা 4 নম্বরে ব্যাট করেছেন, বাট বেশিরভাগ সময় ব্যাট করছেন 6 বা 7 এই সময়টাতে আপনি কখনোই বড় রান করতে পারবেন না, সেটা আমরা সবাই জানি। 2-1টা দিন সময় আসবে যখন আপনার উইকেট পড়ে যাবে, তখন আসবে, কিন্তু বেশিরভাগ সময় আপনি 29 বল খেলবেন, 20 বল খেলবেন, 30 বল খেলবেন। সেই সময়টা যদি এটা বিচার করা হয় যে সর্বোচ্চ রানের তালিকাতে নেই, ভালো করছে না, তাহলে নেওয়া হয়নি। আর একটা বিষয় আছে যে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে ভাই, সাব্বিরকে এই দলে নিব, সাব্বির তো অনেক বড় প্রোফাইলের একজন ক্রিকেটার, তাকে এই দলে নিলে সমালোচনা হবে, যারা পাইপলাইনে আছে তাদেরকে নেওয়া হোক। হ্যাঁ, এটা একটা ইস্যু, কিন্তু এটা কিন্তু একেবারে আপনি ফেলে দিতে পারবেন না। এটা ইস্যু, এটা ব্যাখ্যা হতে পারে যে সাব্বিরকে আমরা অন্যভাবে তৈরি করবো, ভালো করে ন্যাশনাল টিমে নিয়ে আসবো, এই দলে তাকে নিব না, সে বড় তারকা, তাকে এই দলে পাঠানো যায় না, বয়স হয়েছে, এখন তাকে এই দলের সাথে আসলে অ্যাডজাস্ট করা যায় না। কিন্তু ভাই, একটা সময় যখন ইমার্জিং কাপ হয়েছে, তখনও তো ইয়াসির রাব্বি, সৌম্য সরকার, তাদেরকে পাঠানো হয়েছে কারণ তাদেরকে জাতীয় দলে দরকার বলে। তো সাব্বিরকে কি দরকার নেই? সাব্বির কোথায় খেলবেন? এই যে এ দলে এতগুলো নাম, মানে 3টা হোয়াইট বল ম্যাচের জন্য দল দেওয়া হয়েছে, সেখানেও নাই। এটার ব্যাখ্যা কিন্তু এটাই যে আপনি কি তাহলে বড় তারকাকে নেবেন না? নতুন পর্যায়ে যাচ্ছে বিসিবি, নতুনভাবে এটাকে চিন্তা করতে যাচ্ছে, এটা হতে পারে। এরপরে আসা যাক, তাহলে সাব্বিরের ভবিষ্যৎটা কী? সবশেষ বিপিএলে খুব দারুণ কিছু করতে পারেননি, শুরুটা ভালো করেছিলেন, কিন্তু পরে আবার ওই যে রোলটা, বিপিএলের এনভায়রনমেন্ট বা পরিবেশ যেটাই বলুন না কেন, এরপর তার ফোকাস নড়ে গেছে, কোচ তাকে ঠিকমতো ব্যবহার করতে পারেননি, 7-8-এ ব্যাট করিয়েছেন, 4 বল, 5 বল, 7 বল, 10 বল খেলেছেন, সেখানে সেই অর্থে ভালো করতে পারেননি, নেই। ভবিষ্যৎটা কি এখন? তাহলে কি কোথাও থাকবেন না? একটা অপশন আছে, এইচপি দল। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা দল তো তৈরি রাখে, একটা এ দল, ন্যাশনাল টিম, সাথে এইচপি দল, যে দলটা আরও টুর্নামেন্ট খেলতে যায়, যেমন অস্ট্রেলিয়াতে টি20 টুর্নামেন্টটা হয়, বা আরও সাউথ আফ্রিকা ট্যুর হতে পারে, বা নিউজিল্যান্ড ট্যুর হতে পারে, ট্যুর হয়, সেখানে সাব্বিরকে আমরা দেখতে পারি। সেই আভাসটা পাওয়া গেছে যে সাব্বিরকে ন্যাশনাল টিমে নেওয়া হয়নি, বা এটা আমি সত্যি কথা বলছি, এটার পক্ষেও আমি না যে সাব্বিরকে এখন হঠাৎ করেই ন্যাশনাল টিমে নেওয়া হোক, কিন্তু এ দলে নেওয়ার পক্ষে ছিলাম, যে এ দলে থাকবেন, 3টা ম্যাচ না 2টা ম্যাচ খেলবেন। সেখানে নেওয়া হয়নি। সবশেষ যখন আমি মানে যোগাযোগ শুরু করলাম, কথা বললাম, সেখানে যে আভাসটা পেয়েছি যে সামনের এইচপি যে দলটা আছে সেখানে রাখা হবে। যদি ওই যুক্তি হয় যে সাব্বির অনেক বড় তারকা, তাকে এ দলে নেওয়া যাবে না, কিন্তু সাব্বিরকে আবার এইচপিতে নেওয়া যাবে, সেটা তো আরও ছোটো দল। মানে যদি আপনি ক্যাটাগরি করেন, উপরে ন্যাশনাল টিম, তারপর এ টিম, তারপরে আসবে এইচপি টিম, এটাই তো নিয়ম, তাহলে ওই যুক্তি কিন্তু যায় না। তারপরেও যদি এইচপি টিমে থাকেন, খেলে আসেন, 2-একটা ভালো ইনিংস খেলেন, ভালো করেন, তারপরে হয়তো বা প্রক্রিয়া মেনে ন্যাশনাল টিমে আসতে পারে। আমি নিজেও মানি যে প্রক্রিয়া মেনে আসা উচিত, বা নিয়ে আসা উচিত, কিন্তু সেই প্রক্রিয়াটা মেনে কিন্তু, বা সেই প্রক্রিয়াতে নিয়ে আসা হয় না সাব্বিরকে। আমি এর আগেও বলেছিলাম, সবশেষ যে বিপিএলটা হয়েছে তার আগের বিপিএলে দারুণ করেছিলেন, ওই সময়টাতে সাব্বিরকে সেট আপে আনতে হতো। যখন গাজী আশরাফ হোসেন লিপু ছিলেন তখন সেট আপে আনতে হতো, ন্যাশনাল টিমে না।
সেট আপে, মানে হচ্ছে আপনি এই টিমে আনবেন বা এই টিমের অনেক ম্যাচ ছিল তখন সেখানে খেলাবেন, ভালো করলে আপনি ন্যাশনাল টিমে আনবেন। তখনও আনা হয়নি, এখন পর্যন্ত যখন ভিডিও করছি সেই পর্যন্ত আনা হয়নি। তার মানে তাকে অবশ্যই হয়তো বা এইচপির পরিকল্পনা করা হচ্ছে, 2-এর ট্যুরে তাকে খেলানো হবে। আপনাদের কি মনে হয় যে এই প্রক্রিয়া এবং ওটা যদি কারণ হয় যে সাব্বিরের মতো বড় তারকাকে আমরা এই টিমে দিব না, এটা লজ্জার হয়, এটা অপমানের হয়, বা এটা করা যায় না, তাহলে ওই চুক্তিটা আপনি কীভাবে দেখেন? এবং এইচপিতে যদি আসেন সেখান থেকে যখন প্রক্রিয়া মেনে আসবে, এটা আপনি কীভাবে দেখেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।